নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। এই বর্ষাকাল এলেই আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেমন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। সেটা জলবাহিত হতে পারে, মশাবাহিত হতে পারে। তাই অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কোন কোন বিষয়ে সতর্ক হবেন? নাম্বার 1 হচ্ছে, অবশ্যই আপনারা যেটা করবেন, আপনাদের বর্ষাকালে যে সমস্ত জায়গায় জমা জল জমে, সেটা খালি পাত্র হতে পারে, টব হতে পারে, বা যে কোনো খোলা পাত্র, সেখানেই যদি জল জমে সেই জলটা কিন্তু জমতে দেবেন না, কারণ এখান থেকে আমাদের মশার ব্রিডিং হতে পারে। তার পাশাপাশি কি হবে, যেহেতু বংশবিস্তার করছে, তার ফলে মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ, যেমন ধরুন ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, এছাড়াও অন্যান্য যে মশাবাহিত রোগগুলো কিন্তু হতে পারে। এরপরে নেক্সট যেটা খেয়াল করবেন বা করবেন, সেটা হচ্ছে, যেহেতু এই টাইমে মশা বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তার জন্য আপনাদের চেষ্টা করতে হবে অবশ্যই রাতে যখন ঘুমাচ্ছেন তখন অবশ্যই মশারি ব্যবহার করার। নেক্সট যে পয়েন্টটা আপনারা করবেন, এই টাইমে কিন্তু জলবাহিত রোগ, যেমন ধরুন টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, এই সমস্ত রোগগুলোর প্রকোপ বেড়ে যায়। তার জন্য কি করতে হবে, আপনাদের বিশুদ্ধ জল পান করতে হবে। সেটা ধরুন যাদের ফিল্টার নেই, অবশ্যই ফুটিয়ে আপনারা জল খাবেন। এছাড়াও যাদের ফিল্টার আছে, অবশ্যই সেটা ফিল্ট্রেশন করে আপনারা সেই জল খাবেন। অবশ্যই জলটা যেন বিশুদ্ধ হয়। এছাড়াও আর একটা বিষয় খেয়াল করবেন, বাইরে যে খোলা কেটে রাখা যে ফল বলুন বা স্যালাড বলুন, অনেকেই আপনারা গ্রহণ করেন, এই টাইমে চেষ্টা করবেন এগুলোকে একটু অ্যাভয়েড করার। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে, ধরুন আপনাদের জলবাহিত রোগ যে ডায়রিয়া, কলেরা, এইগুলো যদি আটকাতে হয়, তাহলে আর একটা ব্যবস্থা নিতে হবে। সব সময় বাড়ির যে তৈরি খাবার সেইগুলো গ্রহণ করতে হবে, এবং সেটা যেন ফ্রেশ হয়। বাসি খাবার থেকেও সেটা ফুড পয়জনিং কিন্তু এই টাইমে হতে পারে, তাই চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ খাবার খাওয়ার। নেক্সট যে ব্যক্তিগত সতর্কতা হিসাবে আমি বলবো, সেটা হচ্ছে, ধরুন বাইরে আপনারা গেছেন, অবশ্যই আপনাদের সাথে রেনকোট রাখবেন অথবা ছাতা রাখবেন। যদি ভিজে যায় জামা কাপড়, যদি সম্ভব হয়, সেক্ষেত্রে এক্সট্রা যে জামা কাপড় সেটা অবশ্যই ব্যাগে ক্যারি করবেন, বা বাড়িতে থাকলে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন। নেক্সট যে পয়েন্টটা, আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে সমস্ত কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেটা ইউজ করবেন। এবং যদি কোনো জমা জলে আপনারা পা দেন বা দেহের কোনো অংশ পা দেন, সেক্ষেত্রে অবশ্যই সেটাকে এসে ভালো করে পরিষ্কার করে নেবেন। এই টাইমে কিন্তু ধরুন হাতের ফাঁক বা হাতের আঙুলের ফাঁকে বা পায়ের আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপ কিন্তু বেড়ে যায়, বা স্কিন ডিজিজের প্রকোপও বেড়ে যায়। তার জন্য কি করবেন, অবশ্যই যে সমস্ত খাঁজ আছে শরীরে, সেই খাঁজগুলোতে যে জল জমার টেন্ডেন্সি থাকে, সেই জলগুলোকে ভালো করে সোক করিয়ে নেবেন সুতির কাপড় দিয়ে। তার ফলে কি হবে, সেই জায়গাটা যদি ড্রাই থাকে, তাহলে কোনো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন সেখানে গ্রো করতে পারবে না। এছাড়াও আর একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, যেখানে ইলেকট্রিক তার আছে বা ল্যাম্প পোস্ট আছে, সেই সমস্ত জায়গা থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, কারণ এক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক শকের কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আপনারা এই বর্ষাকালে সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের আমার যে চ্যানেলটি আছে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।